হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের কিন্তু জিএনএম এএনএম পরীক্ষা আর বেশি দিন নয়, খুবই এগিয়ে এসেছে। আজকে হয়ে গেল 20 তারিখ, তো আর মাত্র 10টা দিন এই মাসের। তারপর তো 4 তারিখ থেকেই তোমার পরীক্ষা। 2-3 দিন তো তোমার যাওয়া আসার প্রিপারেশন করতে করতেই কেটে যাবে। সেই জন্য রিভিশনের আর কিছুই সেরকম কিছু বলার মতো নেই। যারা যা পড়াশোনা করেছো ভালো করে প্রিপেয়ার করো, আরও রিভাইজ করো, মাইন্ডটাকে ফিক্সড করো, নর্মাল করো, শান্ত করো, দেন তোমরা কনফিডেন্স আনো। এবং যে স্পেশাল কিছু টেকনিকগুলো পরীক্ষা হলে ফলো করার জন্য বলেছি সেইগুলো একটু মেনটেন করে চলো, তাহলে তোমাদের স্কোরটা বেশি হবে, মানে স্কোরটা ভালো থাকবে। কারণ অনেক কিছুই তো আছে বিষয় যেগুলো তোমার স্কোর ভালো হলেও তোমার হলো কি যে নেগেটিভ বা কমানোর জন্য দায়ী হয়ে থাকে। সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তো অলরেডি দিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা যাও, ডেসক্রিপশন থেকে লিঙ্ক দিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে আসো। আশা করি কাজে দেবে, তোমাদের খুব ভালো হবে। পরীক্ষার আগে দেখার মতোই ভিডিওগুলো, র্যাঙ্ক ভালো করার যে টেকনিকগুলো, ঠিক আছে। আর তো কথা বেশি না বাড়িয়ে যেটা আজকের বিষয়, তোমরা অনেকেই কিন্তু এখনও জিএনএম এএনএম নিয়ে কনফিউজড, ঠিক আছে। অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি এএনএম ভালো না জিএনএম ভালো, এখনও বুঝতে পারছো না। অনেকে পার্সোনালি কন্ট্যাক্ট করার চেষ্টা করো, মানে করতে চাও, তোমাদের একই প্রশ্ন থাকে। এবার তোমাদের কিন্তু আমি অনেক রকম ভিডিও দিয়েছি যে কাদের জিএনএম করা উচিত, কাদের ক্ষেত্রে এএনএম ভালো হবে, বা কাদের বিএসসির জন্য প্রিপারেশন নেওয়া উচিত, এগুলো কিন্তু অনেক ভিডিও দিয়েছি। যাই হোক, ভিডিওগুলির সমস্ত লিঙ্কই ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা দেখে নিও। যাই হোক, এখনও পর্যন্ত আজকের ভিডিওর কথায় আসতে পারলাম না। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে এএনএম ভার্সেস জিএনএম। মানে আজকের ভিডিওতে তোমাদের এএনএম এবং জিএনএম সম্পর্কে টোটাল অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এইগুলো কিন্তু তোমাদের বলবো। এএনএম এর কী কী অ্যাডভান্টেজ আছে প্লাস ডিসঅ্যাডভান্টেজ, জিএনএম এর কী কী অ্যাডভান্টেজ আছে প্লাস ডিসঅ্যাডভান্টেজ। তো তোমরাই তারপর ঠিক করবে তোমাদের জন্য কোনটা পারফেক্ট, তোমরা কোনটা করতে চাও, ঠিক আছে। আমি কোনটা ভালো কোনটা খারাপ এভাবে কোনোভাবে ডিসিশন দেওয়া যায় না যে তোমরা এটাতে যাও। তোমাদের কাছে কোনটা ভালো হবে সেটা তোমরা দেখবে। তো এই ভিডিও এএনএম জিএনএম নিয়ে আরও ডিটেলসে অনেক ভিডিও দিয়েছিলাম, তাও যাই হোক স্পেসিফিকভাবে আজকে কিছু তথ্য তোমাদের দিয়ে দিই, যেগুলো তোমাদের ছোটোর মধ্যে ভিডিওটা হয়ে যাবে। প্রথমে তোমাদের আমি এএনএম এর কথা বলছি। এএনএম জিএনএম এর মধ্যে অ্যালফাবেট এ আগে, তো এ ফর এএনএম, তো এ দিয়ে চলো প্রথমে এএনএম এর অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ। দেখো অ্যাডভান্টেজই বলি। অ্যাডভান্টেজ যদি কিছু বলতে যাই তাহলে অ্যাডভান্টেজের ক্ষেত্রে 1 নম্বর কথা, এএনএম এর ক্ষেত্রে 2 বছর ট্রেনিংয়ের পরে চাকরি সবাই মোটামুটি পায়। তোমরা অনেকেই প্রশ্ন করো দিদি 100% চাকরি পাবো। দেখো 100% চাকরি পাবে সেটা তো কোনো বন্ডে সই করিয়ে তোমরা ট্রেনিংয়ে ঢোকো না, এটা তো কেউই বলতে পারে না বা গ্যারান্টি দিতে পারে না। কিন্তু এখনও পর্যন্ত যেরকম ভ্যাকান্সি থাকে সেই মতো স্টুডেন্ট নেওয়া হয় এবং সেই স্টুডেন্টদের সমস্ত ব্যাচ ধরেই রিক্রুটমেন্টটা হয়, পোস্টিংটা হয়। সেই জন্য বলা যায় যে হ্যাঁ তোমরা এএনএম করে চাকরিটা পাবে। নম্বর গেল এটা এএনএম এর চাকরির কথা। 2 নম্বর অ্যাডভান্টেজ কি, এটা একটা অফিস টাইম ডিউটির মতো। তবে তোমার রিপোর্টিং তোমাকে যদি বলে যে সন্ধ্যে 7টার দিকে, সেটা তোমাকে করতে হতে পারে। সেটা খুবই যে রেগুলার এরকম ব্যাপারটা নয়, সেটা বিশেষ কোনো মুহূর্তে হতেই পারে, না হবে না এরকম কোনো কথা নেই। তবে তোমাদের 9টা থেকে 3টে পর্যন্ত ডিউটি অফিস টাইম, ঠিক আছে। তারপরে তোমার যদি তুমি 9টায় গেলে 3টে পর্যন্ত সেন্টারে থাকলে সেটা তুমি চলে আসবে। আর মোটামুটি এএনএমটা কাছেই পাওয়া যায়, কিন্তু এখন এত স্টুডেন্ট নিচ্ছে, মোটামুটি আগেরবার এত স্টুডেন্ট নিয়েছিল যে জেলায় যদি পর্যাপ্ত সিট না থাকে তাহলে তো তোমাকে সেই জেলা থেকে অন্য কোথাও পোস্টিং দেবে, এমন তো নয় যে তোমাকে আর পোস্টিংই দিল না, সেই জন্য কিছুটা দূরে হয়, ঠিক আছে। 3 নম্বর ট্রান্সফারেবল জব বলতে কি যে তোমার তবে একটা নোটিশ আছে, তুমি যদি মিউচুয়াল ট্রান্সফার করো তাহলে তোমার 1 বছর, এবং তুমি যদি নিজে ট্রান্সফার করতে চাও, সেলফ ট্রান্সফার কোনো কারণে, তাহলে তোমাকে, আর তুমি যদি এতটা ডিস্ট্রিক্ট অন্য হয়ে যায় অবশ্যই তোমার ট্রান্সফার দেবে, ওটা তো ভালো একটা কজ। ইন্টার ডিস্ট্রিক্ট হলে কোনো সমস্যা হয় না ট্রান্সফার হতে। তবে সেটা কিন্তু মিউচুয়ালি যদি না হয় তাহলে 3 বছর পর্যন্ত চাকরি করার পর তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এরকম একটা অর্ডার এসেছিল, এটাই আমার জানা। তাহলে তোমার বাড়ির কাছে মোটামুটি পেয়ে যাচ্ছ, তোমরা মোটামুটি 30,000 টাকা স্যালারি মতো পাবে মাসে। সেটা পরবর্তীতে তোমার হলো কি যে মাসে মাসে বাড়বে, 28 থেকে 30,000 টাকা তুমি পেয়ে যাবে বেতন। তবে তোমার সেটা পিএফ কাটা বাড়ে, সেটা তো তোমাদের নিজের ওপর। তবে প্রথম দিকে 10 মাস বা 1 বছর মতো পিএফ কাটে না, তারপরে থেকে কাটবে। তো এগুলো ছিল এএনএম এর অ্যাডভান্টেজের ব্যাপারটা। জিএনএম এর অ্যাডভান্টেজ বলছি, তবে তোমাদের এএনএম এর লিমিটেশনগুলো বলে দিই। ও হ্যাঁ, আর একটা এএনএম এর অ্যাডভান্টেজ কি, এএনএম থেকে সুপারভাইজার পোস্টে যাওয়া যায়
তবে সেটা কিছু বছর এক্সপিরিয়েন্সের পরে। কিন্তু আমার মনে হয় যেন একটা এক্সাম যদি করে, যে একটা এক্সপিরিয়েন্স 3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স করে যদি একটা এক্সামের পর্যায়ে থাকতো যে সুপারভাইজারের জন্য এক্সাম দিয়ে হওয়া যায়, তাহলে ওটা বেশি বেটার হতো, তাহলে সবাই চান্স নিতে পারতো, নাহলে এক্সপিরিয়েন্স বেশিতে পাওয়া যায়। এবার একটা জিপিতে একটা সুপারভাইজার থাকে, তো একজন থাকলে তো আর একজন, উনি যতদিন না রিটায়ার হচ্ছে ততদিন তো হতে পারছেন না। যাই হোক, সেজন্য মানে সবার কাছে সমানভাবে সুযোগটা যায় কিনা আমার এটাই বুঝতে পারি না। তো এটা গেল সুপারভাইজারের ব্যাপারটা। এবার বলি এএনএম এর লিমিটেশন। 1 নম্বর লিমিটেশন, সব থেকে বেশি লিমিটেশন যেটা সব থেকে তোমার মনে হচ্ছে, সেটা হলো প্রমোশনাল পোস্ট খুবই কম। ওই যে সুপারভাইজার বললাম, তাও যে সবাই পাবে এরকম ব্যাপার না যে সবাই চাকরি করছে মানে সবাই একজন সুপারভাইজার হবে, এমন হতেও পারে যে তুমি সুপারভাইজার পেলে না, তোমার তবে স্যালারিটা অনেকটা 50, 60,000, 70,000 এরকম কিন্তু চাকরি শেষের দিকে হয়ে যায়, ঠিক আছে, মানে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যালারি বাড়ে, এরকমটা না। তার সঙ্গে সরকার যেগুলো বাজেটের মাধ্যমে বাড়ায় সেগুলোও যুক্ত হয়। তো এটা ছিল এএনএম এর ব্যাপারটা। তাছাড়া লিমিটেশন বলতে সেরকম দেখছি না। আরও এএনএম এর সুবিধার মধ্যে বলতে গেলে বলা যায় জিএনএম এর তুলনায়, সেটা হলো কি যে তোমার নাইট ডিউটি বা শিফটিং ডিউটি নেই। বললাম একটা অফিস টাইম ডিউটির মতো, তুমি এই টাইমে যাচ্ছ এই টাইমে আসছো, একদম ফিক্সড। আর রবিবারগুলো ছুটি হলিডেগুলো ছুটি পাচ্ছ। তুমি যদি মনে করো যে গভর্নমেন্ট হলিডেগুলো ডিউটি করবে এবং তুমি পরে সেই ছুটিটা নেবে, সেটাও অ্যাভেলেবেল, ঠিক আছে, সেগুলো কোনো কোনো ক্ষেত্রে করতেই হয়। এই গেল এএনএম। এবার বলি জিএনএম। এবার দেখো জিএনএম এর প্রথমে অ্যাডভান্টেজ বলি। 1 নম্বর কথা, জিএনএম এর অ্যাডভান্টেজ, জিএনএম এর 3 বছরের ডিউটি, ঠিক আছে, আমি এএনএম জিএনএম এর তুলনা করছি না, এমনি বলছি জিএনএম করলে কি 3 বছর ট্রেনিং করতে হচ্ছে, ঠিক আছে, এএনএম এর থেকে 1 বছর বেশি করতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু তারপরে তোমাদের জব যখন পাবে, তোমরা 3 বছর চাকরি করার পর স্টাফ নার্স হিসেবে, সরকারিভাবে স্টাফ নার্স হিসেবে চাকরি করার পর তুমি পোস্ট বেসিক করার চান্স পাবে। এবার মেন কথা কিন্তু এখানে মেন হলো কি যে অ্যাডভান্টেজ হলো কি যে তোমার প্রমোশন, কারণ এখানে প্রমোশনাল পোস্ট আর স্কোপ কিন্তু অনেক বেশি। এখন আবার নতুন একটা পোস্ট হয়েছে যেটা কমিউনিটিতে অ্যাভেলেবেল, সেটা হলো কি যে তোমার সিএইচও। তাছাড়াও সিস্টার টিউটার এগুলো তো তোমাদের ইনস্টিটিউটে থাকে। তাহলে তুমি যদি একদম স্টাফ নার্স হিসাবে না গিয়ে পোস্ট বেসিক করে আরও কিছু করতে চাও, তাহলে কিন্তু কত স্কোপ তোমাদের খুলে যাচ্ছে। সিএইচও হতে পারছো, এটা জিএনএম করলেও করতে পারবে, পোস্ট বেসিক মানে বিএসসি করা থাকলেও করতে পারবে। তারপর 2 নম্বর হচ্ছে কি যে তোমাদের কমিউনিটি হেলথের মধ্যে বিপিএইচএন বা পিএইচএন, ঠিক আছে, যেটা হয়, তোমরা নীল শাড়ি পরা জিজ্ঞেস করেছিল অনেকে যে বিপিএইচএন বা পিএইচএন পোস্টটা কি। এটা হলো ব্লক পাবলিক হেলথ নার্স, ঠিক আছে, মানে ব্লকের আন্ডারে যিনি থাকেন, আমাদের সমস্ত ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে, আমাদের ওপরে যাদের আমাকে রিপোর্ট করতে হয়, সেটা হলো কি যে পিএইচএন এবং বিপিএইচএন। ওনারাই সমস্ত ইমিউনাইজেশনের ব্যাপারগুলো অফিস থেকে সমস্ত সেন্টারে ডিস্ট্রিবিউট করে, সমস্ত দিকটা দেখে, তো সেই দিকে যেতে পারবে। আমি কমিউনিটির দিকে কি বলছি, আবার সিস্টার টিউটর হওয়া যায়, মানে কোনো ইনস্টিটিউটে তুমি যদি সেরকম চান্স পাও, তাহলে পরীক্ষা দিয়ে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ দিয়ে তাহলে কিন্তু তুমি সেখানে মানে অ্যাজ এ টিচার, নার্সিং টিচার হিসাবে কিন্তু জয়েন করতে পারো। তাহলে এইগুলো গেল। আর তুমি যদি নার্সিং লাইনেই বলো, নার্সিং লাইনে দেখো তোমার তুমি স্টাফ নার্স হতে পারছো, সেখানে 3 বছর জব করার পর পোস্ট বেসিক করার পর তুমি স্টাফ নার্সের থেকে সিস্টার ইনচার্জ হতে পারবে। সিস্টার ইনচার্জ মানে স্টাফ নার্সদের উপরে উনি, ঠিক আছে, ওনাকে সিস্টার বলেই ডাকতে হয়, তো উনি স্টাফ নার্সদের ওপরে। সিস্টার ইনচার্জের পর থেকেও ডিপিএইচএন, মানে অনেক রকম পোস্ট যেগুলো নার্সিংয়ের বড় বড় উঁচু পোস্ট আছে, সেগুলোই কিন্তু যাওয়া যায়, ঠিক আছে। এবার একটা ব্যাপার কি, নার্সিং করে কিন্তু কখনোই ডাক্তার হওয়া যাবে না, সেটা তুমি বিএসসি নার্সিং করো কিনা যাই করো কিনা। মানে অনেকে বলে যে আমার মেয়ে বা ছেলে ডাক্তার বা এরকম, কিন্তু না, নার্সিং মিনস নার্সিং। নার্সিংয়ে কিন্তু সব থেকে উঁচু পোস্ট অবধি তোমরা যেতে পারবে, জিএনএম করে পরবর্তী পড়াশোনা করা যায়, কারণ তোমার নার্সিংয়ের ওপরেই জিএনএম করার পর পোস্ট বেসিক করতে পারবে, বেসিক মানে বিএসসি করতে পারবে, ওটা একটা ডিগ্রি কোর্স। বিএসসি করার পর এমএসসি করতে পারবে, এমএসসি করার পর মানে নার্সিংয়ের ওপর, এমএসসি করার পর পিএইচডি পর্যন্ত কিন্তু করতে পারবে নার্সিংয়ে, তো সেই লেভেলেরও তোমরা চাকরি পাবে, বুঝতেই পারছো। এটা গেল পুরোটা অ্যাডভান্টেজ। এবার তাছাড়া অ্যাডভান্টেজ, স্যালারি বেশি, এটা মোটামুটি যে বাড়ির কাছে পাওয়া যায় এটার কোনো গ্যারান্টি নেই। তারপরে তোমার হলো কি যে এবার ডিসঅ্যাডভান্টেজের কথা বলি। 1 নম্বর কথা, সবার যেটা প্রবলেম হয় সেটা হলো নাইট ডিউটি। এটাতে মাস্ট তোমাদের নাইট ডিউটি করতে হবে। ট্রেনিংয়ের সময় তো বাদই দিলাম, ট্রেনিংটা তোমরা অনেকে বলো কখন করতে হবে, ট্রেনিংয়ের সময় না, বাদ বাকি তোমাকে সব টাইমে করতে হবে। তোমার লাইফে নাইট ডিউটি থাকবে, প্রত্যেকটা শিডিউলেই তোমার, প্রত্যেকটা উইকে বা যাই হোক যেভাবে শিডিউল তৈরি হবে, তোমার নাইট ডিউটি মাস্ট। তারপর হলো শিফটিং ডিউটি, কারণ তোমার আজকে সকালে শিফটে ডিউটি থাকলো, পরের দিন বিকালে শিফটে ডিউটি থাকলো, মানে দুপুরের, পরের দিন নাইটে থাকলো, এরকমভাবে শিফটিং ডিউটি, মানে একটা তোমার অফিস টাইম ডিউটি নেই, ফিক্সড নেই। আবার সব তোমরা যে হলিডে পাবে এরকম কোনো কথা নয়, রবিবার যেমন এএনএম এর ক্ষেত্রে ছুটি পাচ্ছ, জীবনে এরকম ব্যাপার নেই। তবে কি বললাম, তোমরা এই যদি হলিডেগুলো করা হয়, সেগুলো যদি গভর্নমেন্ট হলিডে যেগুলো ছুটি থাকার কথা, সেগুলো করলে পরে সিসিএল পাওয়া যায়, জিএনএমেও পাওয়া যাবে, জিএনএম এর স্টাফ হিসেবে, অন্য কেউ সেখানে ম্যানেজ করে দিলে অবশ্যই, সে ব্যাপারটা আলাদা আছে। যাই হোক, তাহলে এইগুলো হলো কি যে ডিসঅ্যাডভান্টেজ।
আর বাড়ি থেকেও কিছুটা দূরেই পাওয়া যায়, ঠিক আছে। পরে ওটাও নিশ্চয়ই ট্রান্সফারেবল জব হবে, তবে ওটার কি গাইডলাইন আছে ট্রান্সফারের সেটা আমার সঠিক জানা নেই, সেই জন্য তোমাদের জানাতে পারছি না। না জানা থাকলে না জানাটাই বলা ভালো আমার মনে হয়, ভুল তথ্য দেওয়ার থেকে। তো এটা হলো কি জিএনএম এর ক্ষেত্রে। তাহলে জিএনএম এর ক্ষেত্রে প্রমোশনের বেশি, এটা হলো সব থেকে বড় একটা আরেকটা যেটা ডিসঅ্যাডভান্টেজ বলা হলো না, এএনএম এ যেমন তুমি ট্রেনিং কমপ্লিট করে একটা চাকরি পাচ্ছ, আর কোনো মানে ইন্টারভিউ বা কিছু দিতে হচ্ছে না, সরাসরি তোমাদের চাকরি হয়ে যাচ্ছে। কিন্তু জিএনএম সেরকম নয়, জিএনএম করার পর তোমাকে কিন্তু প্রাইভেট নার্সিং হোমেও তোমাকে চাকরি করতে হতে পারে, কারণ 1.5 থেকে 2 বছর হয়তো কোনো রিক্রুটমেন্ট বেরোলো না। মেনলি এখন 1.5 থেকে 2 বছর কিন্তু কোনো মানে সেরকমভাবে পায় না, মোটামুটি 2 বছরের পরই সরকারি জবটা পাওয়া যায়। সেই মতো তোমাদের মেন্টাল প্রিপারেশন নিয়ে নামতে হবে, অবশ্য বসে থাকবে না, তখন তো চাকরি করবে, শুধু প্রাইভেট নার্সিং হোমে তাই, ঠিক আছে। এবার যত বড় তুমি যাবে সেরকমভাবে স্যালারি পাবে। এটা গেল বিষয়টা জিএনএম এর একটা তোমার লিমিটেশনের মধ্যে, যেগুলো অনেকের জন্য যেতে চায় না বা যাই হোক। তবে তোমাদের সম্পূর্ণই বললাম জিএনএম এর কি ফেসিলিটি, এএনএম এর কি ফেসিলিটি পেতে পারো, বা তোমার জিএনএম বা এএনএম এ কি করে তোমাদের কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন সবই বললাম। এএনএম এর দেখো সব থেকে বড় লিমিটেশন যেটা জিএনএম এর, সেটাই হলো কিন্তু সব থেকে বড় অ্যাডভান্টেজ। এএনএম এর লিমিটেশন হলো কিন্তু তুমি ফার্দার পোস্টে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন বেরোয়নি বা কোনো অর্ডার বেরোয়নি যে এএনএম থেকে তুমি জিএনএম করতে পারো, আশা করি বেরোবেও না, কারণ মনে হয় না হয়তো বা বেরোবে। এএনএম করে যেটা তুমি ক্লোজ হয়ে যাচ্ছ যে প্রমোশনে যেতে পারছো না বা কিছু করতে পারছো না, তবে বাইরের দিকে তুমি জবের জন্য ট্রাই করতেই পারো। তোমার যেহেতু একটা শিফটিং ডিউটি নেই, একটা অফিস টাইম ডিউটি, তুমি রাতে টাইম পাচ্ছ, সকালে টাইম পাচ্ছ, নিজে চেষ্টা করলে অন্য লাইনেও যেতে পারবে। জিএনএম এর ক্ষেত্রে হয়তো সেটা হয়ে উঠতে পারবে না। তো জিএনএম এর ক্ষেত্রে প্রমোশন অনেক মানে তুমি পড়তে পারবে অনেকটা, মানে প্রমোশনের জন্য পড়তে পারবে নার্সিং লাইনে, এটাই হলো ওটার বেশি অ্যাডভান্টেজ, আর এটা সেটা ডিসঅ্যাডভান্টেজ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভাবলাম ভিডিওটা ছোটই হবে, যাই হোক বড় হয়ে গেল, কিন্তু ইনফরমেশনটা তোমাদের জানা দরকার। পরীক্ষার আগে থেকে পরীক্ষার তোমরা একদম জিএনএম না এএনএম করবে যখন কলেজ চয়েসের আগে পর্যন্ত, কিন্তু এই সিদ্ধান্ত তোমাদেরই নিতে হবে। তোমাদের সমস্ত ইনফরমেশনটা আমি গাইড করে দেবো, কিন্তু সিদ্ধান্ত কিন্তু তোমাদেরই নিতে হবে। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো কিনা অবশ্যই জানিও। আর তোমরা কি ভিডিও চাও, তোমাদের কি বিষয়ে ভিডিও দিতে, কি বিষয়ে তোমরা জানতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আরও একটা কথা, পরীক্ষার পরে কি স্টেপ আছে না আছে সমস্ত কিছু গাইড করে দেবো, সেই জন্য তোমরা যারা নতুন আছো চ্যানেলটি ভিজিট করে দেখো। আশা করি তোমাদের সমস্ত হেল্পফুল ভিডিওগুলো এখানে দেওয়া রয়েছে, তোমাদের মনের প্রশ্নগুলো। তো আর কি প্রশ্ন আছে অবশ্যই জানাতে ভুলো না। নতুন যারা ভিজিট করছো, ভালো লাগলে হেল্পফুল হলে দেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, হেল্পফুল হলো কিনা জানিও, প্রশ্ন কমেন্টে জানিও, বা তোমাদের মতামত যা আছে সেটা কমেন্টে জানিও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যে বন্ধু তোমাদের এএনএম জিএনএম একসঙ্গে ফর্ম ফিল আপ করেছে, একসঙ্গে তোমরা ডিসিশন নিতে চাইছো, অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও, তাদেরও সুবিধা হবে, তারাও আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট হতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।